এবারের সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকিং খাতের সংকট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে মানুষের মনে আছে সংশয় ও শঙ্কা। এমন বাস্তবতায় শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। বেলা ১১টার আগেই অধিবেশনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন। এই সংসদই হয়ে উঠবে সকল আলোচনা ও সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু, এমন আশা তাদের। অবশ্যই এটা ফাংশনাল আমরা একটা পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে পার্লামেন্ট থেকে উঠে আসবে। অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট আমরা চাই। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে দেশবাসীর সহযোগিতা। এই সংসদের কার্যকারিতার উপর আমাদের আগামী দিনে যে সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অর্ডার, যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। জনগণের যে প্রত্যাশা, জনগণ ১৭ বছর পরে তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছে, যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা পূরণের জন্যে আমরা জাতীয় সংসদে কার্যক্রম গ্রহণ করব। এবং আগামীতে একটা সকলের জন্য যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ, সেরকম একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। ন্যায় বিচার ও ঐক্যের প্রতীক হবে সংসদ, এমনটি উল্লেখ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার কথা বলেন তারা। সংসদ অধিবেশন শেষ হয় বিকেল 4:30টায়। বেরিয়ে এসে অনেকেই বলেন, প্রথম দিনের অধিবেশনেই পরিবর্তনের সূচনা করতে পেরেছেন তারা। সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সেই চেষ্টা অব্যাহত থাকবে, সেই অঙ্গীকার সংসদ নেতা এবং বিরোধী দলের নেতার পক্ষ থেকে জানানো হয়েছে। কাজে আমরা সেটা সার্বিকভাবে চেষ্টা করব। আশা করি আমরা বিরোধী দলও কার্যকরী ভূমিকা রাখবে। এখন একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক স্পেস বাংলাদেশে তৈরি হয়েছে। আজকেই ইট মার্কস দি বিগিনিং অফ এ নিউ ডেমোক্রেটিক ট্রানজিশন ইন বাংলাদেশ। এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে আকাঙ্ক্ষা শহীদের ছিল, যে জনপ্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের আছে। বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার জনকল্যাণের পথে বাংলাদেশের যে যাত্রা, সেটার পথে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান হিসাবে সংসদ ফাংশন করতে পারবে। এবারে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের ৭৬%ই নতুন, যে কারণে এই সংসদকে একটি ব্যতিক্রমী সংসদ বলেও মনে করছেন অনেকে। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ আর সেই ভাষণের প্রতিবাদে ১১ দলীয় জোটের ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাংসদদের প্রত্যাশা, তারা এই সংসদেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবেন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।